চুমুকে। সুপ্রিয় দর্শক, আজকে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন সঙ্গীত শিল্পী ও সুরকার দেবাশিস বসু। শুভ সকাল, কেমন আছেন? ভালো আছি। আমরা জানি যে আপনার ছোটবেলা থেকে পরিবারের থেকে আপনার গান শেখা, সেই বিষয়টা আমরা একটু ভাবে জানতে চাই যে কিভাবে আপনার গানের জগতে আসা, পরিবারে কে কে গান করতেন? মূলত আমার ঠাকুরদাদা গান করতেন এবং তার চলে যাওয়ার আগে আমার মাকে বলে যায় যে আমার নাতি ছেলেকে গান শেখাও। আচ্ছা। আমার মা বলে যে যদি ওর এই ব্যাপারে ইচ্ছা থাকে তাহলে আমি চেষ্টা করব, এবং ওই তারপর থেকেই আমার গান শেখার শুরুটা। বাবা মাই নিয়ে যায়, সঙ্গীতের স্কুলে ভর্তি করে দেয়, আমার বাড়ি পাবনাতে। তো সেখান থেকেই আস্তে আস্তে আমার বেড়ে ওঠা। এরপরে তো বিভিন্ন গুরুর কাছে তালিম নেওয়ার সুযোগ হয়েছে, এভাবেই চলছে গানের জীবনটা। আচ্ছা, 2005 সালে প্রথম আপনি ক্লোজ আপ ওয়ানে সেরাদের মাঝে আপনি অংশগ্রহণ করেন। সেই সময়টা কেমন ছিল এবং কি চিন্তা করে আপনি কম্পিটিশনে অংশগ্রহণ করেছিলেন এবং চিন্তা করেছিলেন কি না যে এত দূর পর্যন্ত যেতে পারবেন? এই প্রোগ্রামটার আগে ইন্ডিয়াতে ইন্ডিয়ান আইডলটা শুরু হয়েছিল এবং ওটা শেষের পরেই আমাদের বাংলাদেশে ক্লোজ আপ ওয়ান শুরু হয়। তো ইন্ডিয়ান আইডলটা দেখতাম। তো ওখানে তো আসলে শিল্পীদের বিভিন্ন শেখার বিষয়টা ছিল এবং খুব অল্প সময়ে মানুষের কাছে পৌঁছানোর একটা বিষয় ছিল। তো তখন থেকে একটা মনের মধ্যে স্বপ্ন তৈরি হয় এবং যখন প্রথম বাংলাদেশে এটা শুরু হয়, রেজিস্ট্রেশন করি, অনেকের মাঝে আসলে বেশ একটা জার্নিটা সহজ ছিল না। তো চেষ্টা চালিয়ে যাচ্ছিলাম, নিজের কাজকে মনোযোগ দিয়ে করার চেষ্টা করছিলাম এবং পরবর্তীতে স্টেপ বাই স্টেপ আসায় এবং একটা সময় বেশ দূরেই এলাম আর কি, এবং ওখান থেকে আসলে কানেক্টিং হওয়ার বেশ সুযোগ ছিল খুব সহজভাবে। যারা আমাদের খুব পরিচিত গুণী শিল্পীরা ছিল তাদের কাছে যাওয়ার সুযোগ ছিল, তাদের কাছ থেকে বিভিন্ন গ্রুমিংয়ের সময় অনেকেই এসছে, আমাদেরকে বিভিন্ন জিনিসের অভিজ্ঞতার দেওয়ার চেষ্টা করেছে, আমরা সেখান থেকে কিছুটা নেওয়ার চেষ্টা করছি। আসলে জার্নিটা অসাধারণ, অবর্ণনীয়, এবং সেটা থেকে অনেক কিছু আসলে রিয়েলাইজ করার পরে এখন জার্নিটা আর একটু অব্যাহত আছে, জার্নিটা সহজ হচ্ছে। গল্পের এই মুহূর্তে আপনার কণ্ঠে একটি গান শুনতে চাই। পলাশ তুমি আছো বলে আলো জ্বলে, মায়ের মুখে বাংলা ভাষা জাগিয়ে দিলে, আমার মুখে তালা দেবে ভাবলো যারা, আটকে দিলে সিংহ দ্বারে ওদের থাবা, মাগো তোমায় আমি ডাকবো কেবল মাগো বলে, মাগো তোমায় আমি ডাকবো কেবল মাগো বলে, ভাইয়ের মায়ের কথায় ওরা চেপে ধরে, সোনার দেশে ভাবনা নিয়ে হেলা করে, পলাশ বনে আগুন আমার হৃদয় জুড়ে, মা ডাকবো সেও তো আমার হৃদয় জুড়ে, মাগো তোমায় আমি ডাকবো কেবল মাগো বলে, পলাশ ফুল ফুটলো বলে ভাষা জাগে, মায়ের ভাষা শিখব আমি সবার আগে,
মাগো তোমার ভাষার জন্য রক্ত ঝরে, জীবন দিয়ে রাখবো তোমায় বুকে ধরে। মাগো তোমায় আমি ডাকবো কেবল মাগো বলে, মাগো তোমায় আমি ডাকবো কেবল মাগো বলে। আ এবারে আমরা একটু জানতে চাই আপনার প্রথম একক অ্যালবাম মেঘ ভেলা। আমার প্রথম ক্লোজ আপ ওয়ান থেকে বের হওয়ার পরেই আমার সলো অ্যালবাম মেঘ ভেলা সেটা হয়, এবং সেই অ্যালবামের বেশ কয়েকটি গান বেশ জনপ্রিয়তাও পায়। তারই ধারাবাহিকতায় পরবর্তীতে অনেক মিক্স অ্যালবামেও গানের সুযোগ হয়, এবং এখন আসলে আমি সবসময় মৌলিক গানকে খুব প্রাধান্য দিই। একজন শিল্পীর আসলে মৌলিক গান নিয়ে চর্চা, চেষ্টা, এটা আসলে খুব করাটা দরকার। হ্যাঁ, কাভার সং সেগুলো তো আছে, সেগুলো বিভিন্ন স্টেজ প্রোগ্রাম বা বিভিন্ন সময় চলবে, কিন্তু নিজের শিল্পী হিসেবে নিজের গান থাকবে না, এটা হয় না। এই কারণে আমি চেষ্টা চালিয়ে যাচ্ছি। আমার অসংখ্য মৌলিক গান নিয়ে কাজ চলছে। এখন পর্যন্ত কতগুলো মৌলিক গান রিলিজ হয়েছে আনুমানিক? মৌলিক গান আমার 30-35টা অলরেডি হয়েছে। আর আসলে 2020-তে যখন একটা করোনা কাল সময় চলছে, কোভিড-19-এ শ্রদ্ধেয় গীতিকবি আশফাক আহমেদ, তিনার অসংখ্য গান লেখা হয় এবং তিনি আমাকে সুর করার একটা গুরুদায়িত্ব দেন। আমিও চেষ্টা করছি, এবং সেই ধারাবাহিকতা নিয়ে আমরা পরবর্তীতে সেই গানগুলোকেই মিউজিক অ্যারেঞ্জমেন্ট এবং ভিডিও ধারণের চেষ্টা চলছে, এবং এটা অব্যাহত রয়েছে আর কি। এখন পাইপলাইনে অনেকগুলো গান আমাদের কাজ চলছে। প্রত্যেকটা শিল্পীর একটা ইচ্ছে থাকে প্লেব্যাক করা হয়েছে কিনা বা করার ইচ্ছা আছে কিনা? প্লেব্যাকটা তো করার ইচ্ছা সব শিল্পীরই থাকে, আমারও আছে, এবং সামনে চেষ্টা আছে, দেখা যাক হয়ে যাবে। আগামীতে গান নিয়ে আর কি কি কাজ রয়েছে, স্পেশাল কি আছে? রিসেন্ট অবন্তী সিথি এবং আমার ডুয়েট একটি গান চুপি চুপি, সেই গানটি মানে রেকর্ড হয়ে গেছে, এখন ভিডিও ধারণের কাজটা চলছে। তারই ধারাবাহিকতায় আরেকটি গান শ্রদ্ধেয় গীতিকবি আশফাক আহমেদের লেখায় তুমি আমার সকালবেলা, এই গানটি লেখা হয়েছে এবং শ্যুটটাও কমপ্লিট হয়েছে, মিউজিক অ্যারেঞ্জমেন্টের কাজ চলছে। আমি ওই গান থেকে একটু শোনাই। তুমি আমার সকালবেলা, ধোয়া ওঠা গরম চা, তুমি আমার উষ্ণ দুপুরে ঠান্ডা হিমেল হাওয়া, তুমি আমার সন্ধ্যাবেলা, সন্ধ্যা মালতী ফুল, তুমি আমার নিশ্চুপ রাতে শান্তিময় এক ঘুম, তুমি আমার সকালবেলা, ধোয়া ওঠা গরম চা, তুমি আমার ও আমি তোমার জন্য প্রচন্ড তাপদাহে বৃষ্টি হতে পারি, আমি তোমার জন্য ঘন কুয়াশায় উলের চাদর হতে পারি, তুমি ছুঁয়ে দিলে যখন এলোমেলো মন তখন, তুমি ছুঁয়ে দিলে যখন হয়ে যায় অন্যরকম, আমি তোমার জন্য হতে পারি ওই শুক্ল পক্ষের চাঁদ, আমি তোমার জন্য
গড়তে পারি মরুর বুকেতে প্রাসাদ। তুমি কাছে এলে যখন মন কবি হলো তখন, তুমি কাছে এলে যখন মনোরম ধনু তখন। ও তুমি আমার সকাল বেলা ধোয়া ওঠা গরম চা, তুমি আমার উষ্ণ দুপুরে ঠান্ডা হিমেল হাওয়া, তুমি আমার সকাল বেলা ধোয়া ওঠা গরম চা। অসাধারণ অসাধারণ, অনেক সুন্দর একটি গান এবং অবশ্যই আমাদের চায়ের চমক অনুষ্ঠানের জন্য একদম পারফেক্ট। যে আমরা জানি যে আপনি বঙ্গবন্ধুকে নিয়ে গানের কাজ করেছেন, সেই ব্যাপারে একটু জানতে চাই। এই গানটি বঙ্গবন্ধুর শতবর্ষ জয়ন্তীতে তখনই এটা করা। এই গানটির গীতিকার শ্রদ্ধেয় গীতিকবি আশফাক আহমেদ। এই গানটির সুর এবং সঙ্গীতের কাজ করেছেন রাজন সাহা দাদা, এবং গানটির মিউজিক ভিডিওর যেটা করেছেন সেটা শুভব্রত সরকার দাদা। তো গানটি যখন রিলিজ হয় তার পরবর্তী সময় থেকে এখন পর্যন্ত গানটি বেশ ভালো মানের একটি গান হয়েছে। আচ্ছা, সেই গানটি কি দুটি লাইন আমরা শুনতে পারি কিনা? জাস্ট দুটি লাইন। জীবন যেন ভরে ফোটা শিউলি ফুল, জীবন যেন ভরে ফোটা শিউলি ফুল, শুভ্র সাদা উপচে পড়া ঝুমকো দুল, ঝুমকো দুল, গেরুয়া বোটা দীঘল কালো রেশমি চুল, রেশমি চুল, জীবন যেন ভরে ফোটা শিউলি ফুল, মুক্তামণি হীরার দুতি বকুল ফুল, মিষ্টি গন্ধে বিভোর থাকি করি না ভুল, করি না ভুল, জীবন যেন ভরে ফোটা শিউলি ফুল, একটা একটা ফুল নিয়ে গাঁথি মালা, তোমার তরে ভালোবাসার বরণ ডালা, হায় বরণ ডালা, জীবন যেন ভরে ফোটা শিউলি ফুল। আপনাকে অসংখ্য ধন্যবাদ, খুবই সুন্দর কিছু গান শুনিয়েছেন এবং অনেক ভালো লেগেছে আপনার সাথে কথা বলে। আশা করছি সব সময় আমাদেরকে খুব সুন্দর সুন্দর গান উপহার দিয়ে যাবেন এবং নিজেও সব সময় ভালো থাকবেন। আমার জন্য সবাই দোয়া আশীর্বাদ করবেন। দেশবাসীর কাছেও আমি সেই দোয়া আশীর্বাদই চাই। এই অনুষ্ঠানের মানে এটিএন বাংলা পরিবারের সকলকে আমার পক্ষ থেকে কৃতজ্ঞতা, বিনম্র শ্রদ্ধা। সবাই আমার জন্য দোয়া করুন, ভালো থাকবেন। ধন্যবাদ। দর্শক, আশা করছি আজকের আয়োজন আপনাদের ভালো লেগেছে। আজ এই পর্যন্তই। আপনাদের সঙ্গে দেখা হবে আগামী পর্বের নতুন কারোর সঙ্গে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।
দিন আসে দিন যায়, সময়টা চলে যায়, তবু আছি এই বেশ ভালো। জীবনটা রঙময়, যেভাবেই হওয়া চাই, নয় কভু সাদা কালো। এই আশাতে স্বপ্ন ভাসে, সুখ হাসে চোখে মুখে, চায়ের চুমুকে।